হাই, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি শিল্পার হাবিজাবি থেকে শিল্পা একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো সংক্রান্তির আগের দিন আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়। তো লক্ষ্মী পুজোর একটু ছোট্ট আয়োজন নিয়ে চলে এসেছি। দেখতে থাকো কি কি জোগাড় করেছি আমি। সেটাই, পুরো ভিডিও তোলা হয়নি, ছোট্ট একটু করে তোমাদের সামনে পরিবেশন করলাম। দেখো আমার পুজোটা কেমন সাজানো হয়েছে আর কি কি ভোগ দিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো, তো এই যে ভোগের জন্য আমি সব কিছু কাটাকুটি করে নিয়েছি। এই যে ভোগের চলছে সব কিছু। এই যে এটা খিচুড়ি হচ্ছে, পায়েস হচ্ছে, আর এই যে ভাজা হয়েছে 5 রকমের। সকাল সকাল কোথায় যাওয়ার জন্য রেডি হলাম সেটা দেখতে থাকো। আর অভিজিৎ দাদার এলবি চলছে এখন। এই যে তো অভিজিৎ দাদার এলবিটা চালিয়ে রেখেই আমি বেরোচ্ছি। তো চলো কোথায় যাচ্ছি সেটা দেখতে থাকো। বলছে আজকে আমি পিছনে যাব। আজকে আমি পিছনের ভিডিও এখনো করিনি, আমি আজকে সামনের ভিডিও করছি। এটা হচ্ছে পরের দিনের ভিডিও। তো পরের দিন আমরা কোথায় যাচ্ছি দেখো। এটা রাস্তায় বেরিয়ে পড়েছি। রাস্তায় বেশ ঠান্ডাই লাগছিল, ওটাই বলছিলাম। আর রাস্তায় সবাই যাচ্ছিল, আমি যেহেতু ক্যামেরায় বলতে বলতে যাচ্ছিলাম, সবাই তাকাচ্ছিল আমার দিকে। তারপরে এখানে দেখো সবাই রোদে বসে আছে। রাস্তা দেখেছো পুরো ফাঁকা, আর বেশি রোদও ওঠেনি। তো রাস্তাটা দেখতে আমার খুব ভালো লাগছিল, তাই তোমাদেরকেও দেখালাম একটু। তো মেট্রো চত্বরটাও দেখো, অন্যদিন পুরো ভর্তি থাকে, আজকে পুরো ফাঁকা। কেননা আজকে সবার ছুটি আছে পৌষ সংক্রান্তির জন্য, তাই এতটা ফাঁকা মেট্রো স্টেশনটাও। তো দেখো এখানে পাখিগুলো কি সুন্দর খেলছে। তারপর দেখো আমরা এখানে মাটন নিলাম। আর একটু আমি এখানে সামনেই একটা লোকনাথের মন্দির আছে, বাবা লোকনাথের, তো আমি ওটাকে একটু দেখতে গেলাম। আর আমি দেখবো, তোমরা দেখবে না সেটা কি হয়, তাই যেটুকুনি পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। খুব সুন্দর দেখতে। তো এখানে দেখো ভোলে বাবার মূর্তিও আছে, ওটাও দেখিয়ে দিলাম তোমাদের। তো মন্দিরটা খুব সুন্দর ছিল। তারপর আমরা একটা কেকের দোকান ছিল, তো কেকের দোকানে গেলাম। কেকের দোকান থেকে কেক কিনলাম, কিন্তু কেন কিনলাম, কার জন্য কিনলাম সেটা আগে আগে দেখো।
তো আমরা কেকটাকে নিলাম, আর দোকানে কি কি আছে সেগুলো তোমাদের দেখিয়ে দিলাম। দোকানটা দেখতে বেশ সুন্দর ছিল। তারপর আমরা মায়ের জন্য আলতা সিঁদুর নিয়ে নিলাম। মা আলতা সিঁদুর পরতে ভালোবাসে, তার জন্য নিয়ে নিলাম মায়ের জন্য আলতা সিঁদুর। তারপর নিয়ে এবার আমরা কোথায় যাচ্ছি দেখো। তো গড়িয়ার একটু রাস্তাটাও তোমাদের শেয়ার করে নিলাম তোমাদের সাথে। আজকে পুরো ফাঁকা ফাঁকা, সব ফাঁকা ছিল। অন্যদিন যেমন ভর্তি থাকে, আজকে সব ফাঁকা। তো আমরা এখান থেকে রিক্সা নিয়ে চলে এলাম কোথায়, গেস করো তোমরা। রাস্তাটা এত বাজে ছিল মাঝে মাঝে, তো দিদি উপর থেকে বাজার কিনছিল, সেটাই দেখাচ্ছিলাম। তো চলে এসেছি আমরা দিদির বাড়িতে। তো আমি এবার উপরে যাচ্ছি। এই যে আমাদের বার্থডে গার্লের বার্থডে আজকে, তো তার জন্যই আমরা এসেছি। এই যে অব্র আমাদের হাই করছে, আর টিভি চলছে, তার জন্য সাউন্ড মিউট। এই যে এই কেকটা আমরা মায়ের জন্য নিয়ে এসেছি, যেহেতু মায়ের জন্মদিন ছিল তাই মা লেখা ছিল উপরে। তো টিভি চলছিল, গান চলছিল বলে সাউন্ডটা দিতে পারলাম না, নাহলে সাউন্ডটা দিয়ে দিতাম এখানে। আমরা সবাই মিলে উইশ করছিলাম, আর মা কাটছিল কেক। তো সবাই মিলে খুব মজাই করলাম সারাদিনটা। অব্রু সবাইকে খাইয়ে দিচ্ছে কেক। এখানে আমাকে খাওয়াতে এসেছে, কিন্তু আমার খাওয়াটা দেখাতে পারলাম না। এই যে আমরা সবাই মিলে কেক খাওয়া চললো। এই যে আমাকেও মা খাইয়ে দিল কেক।
তারপর এই যে দিদি পেঁয়াজ কাটছে, চাটনির জন্য টমেটো কাটছে। এই রান্নাগুলো হয়ে গেছিলো, সেগুলো একটু দেখালাম। আর এই যে এখানে চাটনি রান্না করছে নাতি দিদার জন্য। খুব খুশি দিদার হ্যাপি বার্থডে বলে। দেখো ওইখানে লেখা আছে সুপ দিয়ে নেই, ওকে আজ চলে যেতে বল না, ওকে আজ চলে যেতে বল না ও ললিতা, ওকে আজ চলে যেতে বল না, ও ঘাটে জল নিতে যাব না, যাব না, ঘাটেতে জল নিতে যাব না, যাব না, ও সখী অন্য ঘাটে চল না ও ললিতা, ওকে আজ চলে যেতে বল না, বালকে আমার। একটু ছাদে চলে আসলাম রোদের জন্য। হাওয়া দিচ্ছে দেখো কেমন, আজকে দারুণ ঠান্ডা। দিকে সব কাজ হচ্ছে। জাস্ট দেখো এই দিকটা কত গাছপালা। আর আমার বরকে দেখো এবার রোমান্টিক হয়ে গেছে, গিটার নিয়ে ছাদে চলে এসেছে। তো ছাদে ভালোই রোদ আছে, আমি সানগ্লাস পরে চলে এলাম। ঘুরে নিচ্ছি ছাদে, দুই একটা রিলস বানিয়ে নিয়ে এবার চলো। এই যে বার্থডে গার্ল খাচ্ছে, ও এই যে নাতিকে সঙ্গে নিয়ে শুরু করো। এই যে আর মা খাচ্ছে, সবাই খেয়ে নাও। পুরো জন্মদিনে যখন এসেছিলাম এটা কত ছোট দেখিয়েছিলাম, এখন কত বড় হয়ে গেছে সেটাই দেখাচ্ছি। দেখো তো বেরিয়ে গেলাম আমরা দিদির বাড়ির থেকে নিজের বাড়ির উদ্দেশ্যে। চলো বাড়ি যাই এবার, ব্যাক টু ব্যাবিলিয়ন। কি বলছো? দেখো গাছগুলো কি সুন্দর লাগছে না? তো একটু তুলে নিলাম, ক্যামেরা বন্দি করলাম। তারপর আমরা এই যে হেঁটে হেঁটে যাচ্ছি আবার। তো আমরা আবার রিক্সা নিয়ে নিলাম, রিক্সা নিয়ে আমরা বাড়ির রাস্তায় চলে আসলাম। তো বাড়ি পৌঁছে গেলাম, তো চলে এসছি বাড়ি। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, টাটা। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরে কোনো ব্লগে বা রেসিপির ভিডিওতে। ততক্ষণ অবধি খুব ভালো থেকো।